এখন এই মুহূর্তে ভারতবর্ষ চাপে রয়েছে তিনটে: মূল্যবৃদ্ধি, একাধিক কর ব্যবস্থা এবং বিশ্বাসঘাতকতার সম্মুখীন দেশ। এই সমস্ত জায়গায় আমরা আজকে আলোচনায় রাখবো। সঙ্গে আমরা চতুর্থ যে বিষয়ে রাখবো সেটা হচ্ছে নামের অদল বদল হচ্ছে এসআইআরে, তাতে বিড়ম্বনায় পড়ছেন মানুষ। চায়ের ঠেক বাঙালির রাজনৈতিক আড্ডার একটা জায়গা, সেখানে চায়ের দোকানের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, মুসলিম থেকে হয়ে যাচ্ছেন তিনি পাঞ্জাবি। খুব স্বাভাবিকভাবে লোকলজ্জার ভয়, কারণ তার চায়ের দোকানটা হচ্ছে রাজনৈতিক আলোচনার আখড়া। এবার যখন একজন মুসলিম মানুষকে এসে কে কী বলছেন আমি জানি না, কিন্তু তার কিন্তু এটা লোকলজ্জার ভয়ে তিনি খানিকটা মুখ লুকিয়ে রাখছেন। এরকম একটা পরিস্থিতি সর্বভারতীয় ক্ষেত্রে তৈরি হয়েছে। আমরা এই চারটে বিষয় আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করে দিই আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, বহুদিনের নেতা আলী হোসেন। আমি স্বাগত জানাবো আলীদাকে আজকের অনুষ্ঠানে। অন্যদিকে গৌরব, ভাতৃপ্রতিম গৌরব, সিপিএম বাম মুখপাত্র, গৌরবকেও স্বাগত জানাই। শক্তি মৈত্র, প্রবীণ কংগ্রেস নেতা, জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তদাকে দিয়ে শুরু করি। প্রদীপ্তদা, প্রথম শুরু করব বন্দে মাতরম ইস্যুতে। আজকে যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশিকা এবং বিভিন্ন রাজ্যকে নোটিশ দিয়ে যে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে রাজ্যকে কিভাবে এখন বন্দে মাতরম গান টাকে বিভিন্ন ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে, তার যে প্রোটোকল ক্রাইটেরিয়া সেগুলোকেও বলা হয়েছে। এই মন্ত্র বা গান আপনি যেটাই বলুন, গানের আকারে বা মন্ত্রের আকারে, এখন এটা নিয়ে মূলত আপনারা তো সম্প্রতি অতীতে বাংলা এবং বাঙালির অস্মিতার কথা সামনে এনে রাস্তায় তো নেমেছেনই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঙালিকে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে, বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গ, এটাই আপনারা অনেক বড় করে রাজনৈতিক পরিসরে বা বাংলার ক্ষেত্রে সেটাকে নিয়ে এসছেন, মানুষের অধিকারের লড়াই করছেন বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে এখন লড়াইটা কীরকম হবে, কারণ এই দুটো সৃষ্টির পেছনেই দুজন মহীয়সী বাঙালি যুক্ত রয়েছে। তৃণমূল পার্টি লাইন একে এই প্রস্তাবকে কন্ডেম করছে বা এই প্রস্তাবকে অমান্যতা দিচ্ছে বা এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে, এর মধ্যে অমিত শাহর দূরভিসন্ধি খুঁজে পাচ্ছে। আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস এরকম কিছু খুঁজে পেয়েছে কিনা বা পায়নি তার অফিসিয়াল স্টেটমেন্ট আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখিয়েছেন, কিন্তু আমার বক্তব্য যে আমরা সত্যি গর্বিত যে আমাদের শুনতে পাচ্ছি না এবং আমাদের বাঙালি এবং আমাদের বাংলাকে নিয়ে যে চিন্তা চেতনা এত বছর পরে এই 150 বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতরমের করা হচ্ছে, সেটা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। কিন্তু আবার একই সঙ্গে যখন আমরা ওই সেলুলার জেলে চলে যাই, সেখানে যেভাবে বাঙালিদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট চিন্তার বিষয় হয়। বাঙালি বিপ্লবীদের নাম যেভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হয় সেটাও যথেষ্ট চিন্তার বিষয় রাখে। কিন্তু একই সঙ্গে রবীন্দ্রনাথ বড় বা বঙ্কিম বড় এই যে ডিবেটটা কিন্তু আমাদের তরফ থেকে আসেনি। 1896 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন নিজে এই গানের বা এই বিপ্লবের মন্ত্রের যে সুর দেন, সেইটা কিন্তু সবাই নিশ্চয়ই মনে রেখেছেন। কিংবা 1937 সালে যখন গান্ধী এবং জওহরলাল নেহরুর সঙ্গে সলা পরামর্শ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে কেন বন্দে মাতরমের প্রথম দুটো স্ট্যান্ডাকে নির্দিষ্টভাবে এই জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে, জাতীয় গানের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সেটাও নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে। আসলে আমাদের দেশের যে ঐক্য, আমাদের দেশের যে সংহতি, আমাদের দেশের যে মাল্টিকালচারাল বা বহু সংস্কৃতিবাদী চিন্তা, সেইটা আমাদের কাছে সব থেকে গুরুত্বের দাবি রাখে। এবং সেই গুরুত্বের দাবি রেখে আমার খুব ভালো লাগছে যে আমাদের রবীন্দ্রনাথের চিন্তা চেতনাকে এখনো রেখে দেওয়া হয়েছে, সেটাকে এখনো ফেলে দেওয়া হয়নি। কারণ খুব ভয় লাগে যে আজকে যখন আমরা দেখি যে এখন আলিদা আছেন, খুব ভালো লাগছে বিজেপির মুখপাত্র হিসেবে, যে এই ডিভিশনের রাজনীতিটা, বাঙালি মানেই বাংলাদেশি মুসলিম কিংবা বাঙালি মানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এই যে ভাবধারা, সেই ভাবধারাটার থেকে পালানোর চেষ্টা কিনা বা সেই ভাবধারাকে ক্ষমা চোখে দেখার চেষ্টা কিনা সেটা আমি জানি না। আসলে বঙ্কিম দা বলে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চিন্তা চেতনা সেটাকে একটা নতুন ভাবে প্রকাশ করার চিন্তা করে, তখন আরো মনে হয় বঙ্কিম লাইব্রেরির কি অবস্থা, বঙ্কিম গবেষণা কেন্দ্রের কি অবস্থা,
বঙ্কিমের যেটা সেন্ট্রাল চালায় নৈহাটিতে, সেটারই বা কি অবস্থা, সেগুলো সম্পর্কে কত বাজেটে এবার অ্যালোকেশন হলো, 150 বছর তো হলো, বঙ্কিমচন্দ্রের গবেষণার ক্ষেত্রে, বঙ্কিমচন্দ্রকে নিয়ে কাজের ক্ষেত্রে কত বাজেট অ্যালোকেশন হলো, সেগুলোও জানার খুব জরুরি। কিন্তু মননে এবং চেতনায় এবং তার আদর্শ ব্যবহারে কতটা আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং রবীন্দ্রনাথকে অনুসরণ করছি। কারণ আমরা তো এদেরকে আইডল হিসেবে দেখি। স্বামী বিবেকানন্দের মতন গেরুয়া বসন ধারণ করলেই সবাই যেমন সন্ন্যাসী হয়ে যান না, তেমনই রবীন্দ্রনাথের মতন দাড়ি রাখলেই তবে সবাই রবীন্দ্রনাথের বহু সংস্কৃতিবাদী চিন্তা চেতনার ধারক বাহক হন না। কিংবা বঙ্কিমচন্দ্রের যে 150 বছর পূর্তি উপলক্ষে মানে সেটাকে একটা আলাদা করে ব্যবহার করার চিন্তা চেতনা করলেই বঙ্কিমচন্দ্রের যে জাতীয় ঐক্য গড়ে তোলার যে চেতনা, সেটাকে ব্যবহার করা যায় না, সেটা আমরা সকলে বুঝতে পারি। বেশ, আমি আলিদার কাছে আসবো। প্রদীপ্তদা, বঙ্কিম চর্চা কেন্দ্র, বঙ্কিম পাঠাগার ইত্যাদি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রসঙ্গ তুললেন। এটা খুবই খারাপ লাগবে যে এই রাজ্যে রবীন্দ্রনাথের প্রাপ্ত সাহিত্যে নোবেল পুরস্কার 1913 সালে সেই নোবেল চুরি হয়ে গিয়েছিল। এখন এই বিষয়টাও ভাবতে হবে যে একজন বিশ্বকবি, কবিগুরু, তার নোবেল চুরি হয়ে গেল এবং তারপরে সেই নোবেলটা, আসল যে নোবেলটা, সেটা খুঁজেই পাওয়া গেল না। এটা কার ব্যর্থতা? কিন্তু আমি এসব দিকে আসবো না। আমার কথা হচ্ছে, দুজনই বাঙালি মানুষ। বাংলা এবং বাঙালি রশ্মিতা নিয়ে যদি লড়াই হয়, ক্ষেত্রে আমার মনে হয় সেই অর্থে তাত্ত্বিক লড়াইয়ের কোনো জায়গা নেই। একটি মন্ত্রকে স্তোত্র হিসাবে উচ্চারণের যে নির্দেশিকা, আলিদা, এর পিছনে কি ওই ল্যান্ডমার্কটাই কাজ করছে যে 150 বছরের সার্ধ শতবর্ষ আমরা এবার পালন করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেখান থেকে দাঁড়িয়ে কি বন্দে মাতরমকে যোগ্য সম্মান দেওয়া হলো? নাকি যেটা প্রদীপ্তদা বলছেন যে বাংলা এবং বাঙালির অস্মিতায় আঘাত করা বিজেপির যে লক্ষ্য এবং তার ফলে বিজেপি তার একটা পার্মানেন্ট ড্যামেজের কথা বুঝতে পেরেই এটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কি বলবেন? দেখুন প্রদীপ্তবাবু, উনি যে কথাটা বললেন, রবীন্দ্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি কতটা সম্মান করে সেটা আপনি একটু আমাদের সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখবেন যে প্রত্যেকটা আমাদের সাংগঠনিক যত অনুষ্ঠান হোক না কেন, বুথ থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত, আমরা প্রথমেই কিন্তু বন্দে মাতরম এই গানটির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করি এবং জনগণ মন দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হয়। অর্থাৎ রবীন্দ্র বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আমরা কিন্তু অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানটা করি। এটা আজকে নয়, 1951 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা চলছে, আরও 1000 বছর পর্যন্তই চলবে। যেটা আমরা বলতে যাচ্ছি, প্রদীপ্তবাবু যে কথাটা বলছেন বঙ্কিমচন্দ্রকে দা বলা, এই যে গল্পটা যে আপনি তুলে ধরছেন না, সেটা দেখুন না কেন, এই তো মালদাতেও তো দেখলাম। মালদাতে কি দেখলাম? রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননা করা হলো আপনাদের দলের সংগঠনের পক্ষ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা পুড়িয়ে দিলেন, এই তো ঘটনা। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে যাচ্ছি, দেখুন রবীন্দ্র নজরুল সম্পর্কে এবং আমাদের বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা বাকি দলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা।